এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 2টো, তাই গুড আফটারনুন হয়ে গেছে, গুড মর্নিং নয়। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে কিছু ব্লগ করতে পারিনি, তার কারণ একটা স্পেশাল কারণ আছে। তো তোমাদের সাথে শেয়ার করে দিই কারণটা। তো কালকে রাতে একটা ইন্টারভিউর জন্য আমার কল এসেছিল। তো বাড়ির পাশে পিয়ারলেস হসপিটাল, তার পাশেই একটা ইনস্টিটিউট আছে, বলতে পারো অফিস। তো ওখানে আমার ইন্টারভিউ ছিল। তো ইন্টারভিউতে আমি পাশ করে গেছি। কাল থেকে আমার অফিস। তো জীবনের লড়াইতে আমি অনেক কিছু লড়ছিলাম বা লড়বো ভবিষ্যতে আরও উন্নত করার জন্য। তো এই ধাপে এসে আমি একটা চাকরি পেয়েছি। তো চাকরির সুখবরটা তোমাদের সাথে শেয়ার করা তো আমার খুবই জরুরি। আমি খুব খুশি। তো বাড়ির পাশেই, বেশি দূরে না, পিয়ারলেস হসপিটালের পাশেই অফিসটা। তো কাল থেকে জয়েনিং। আর তোমাদের আমার এই খুশির দিনে তোমাদের আমার পাশে চাই। হয়তো তোমাদের আমি ব্লগ বা ভিডিও বেশি লেন্থে দিতে পারবো না, বা খুব বেশি কন্টেন্ট তোমাদের শেয়ার করতে পারবো না। কারণ সকাল 10টা থেকে রাত 7টা পর্যন্ত ডিউটি থাকবে কাল থেকেই। তো হয়তো কোনো দিন ব্লগ হয়তো তোমাদের দিতে পারবো না। এর মানে এটা নয় যে তোমাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তোমাদের সাথে আমার সম্পর্ক যেমন যুক্ত হয়েছে, আরও গভীর থেকে গভীরতর হবে। তাই জন্য তোমরা আমার সাথে থেকো, আমাকে ভালোবেসো। আর আমি যখন ব্লগ দেবো আমার ভিডিওগুলো দেখো। সোম থেকে স্যাটারডে অফিস। তো মাসের একটা স্যাটারডে ছুটি আছে আর সানডে ছুটি। তো স্যাটারডেতেও অফিস রয়েছে, সেই জন্য তোমার দাদাভাই বলছে আমি একা কী করবো স্যাটারডেতে। আমি বললাম আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, অনেক দিন ধরে তো এই চাকরির যুদ্ধে আছি। তো এতদিন কিছু পাইনি, লড়াই করে গেছি, তাই একটা পেয়েছি। তো সেটাকে আমি হাতছাড়া করতে চাই না, আর তুমিও চাইবে না অন্তত আমি হাতছাড়া করি ওটা। তো সব মিলিয়ে ঠিকই আছে। তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। হয়তো কোনো দিন পারবো না, বা বেশি কন্টেন্ট দিতে পারবো না, বা বেশি যেসব কিচেন রিলেটেড হ্যাক সেগুলো পরিমাণ হয়তো কমে যাবে। হয়তো বা সঠিক সময়ে বা নির্দিষ্ট সময়ে আমি যে ভিডিও দিই সেটা দিতে পারবো না, কিন্তু আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তাই জন্য আমাকে কিন্তু ভুলে যেও না, আমার ভিডিওর সাথে থেকো, আমাকে ভালোবেসো। চালগুলো রোদে দেওয়া হয়েছে। তো আমি চেষ্টা করেছি যে রোদ যখনই হবে চালগুলোকে একটু রোদে দেওয়া। সেই চালের ভিতরে ময়েশ্চার হয়ে যায় কিন্তু অনেক সময়, তার ফলে কিন্তু পোকামাকড় লেগে যায় চালের ভিতরে। তো এই জন্য আজকে রোদটাও অনেকটা উঠেছে, আমি বললাম চালগুলো একটু রোদে দিয়ে দিই। এসে আমি চালগুলো রোদে দিয়ে দিলাম। এবার কালকে সকালে বেরিয়ে যাব 10টা থেকে। তো সেই 10টা থেকে 7টার মধ্যে কোনো ব্লগ আমার দিতে পারবো না। তো অফিস রিলেটেড আমি কিছু দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু আমি নতুন, সেই জন্য কিছুদিন যাক, তারপরে আমি আমার অফিসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো অফিসের যে স্যার আছে উনি খুবই ভালো, তো খুবই মানে কাইন্ডফুল মানুষ, আমি বুঝতে পারলাম যা। তো দেখা যাক, আমার জন্য প্রে করো। করে বেরিয়েছিলাম, এসে আরেকবার স্নান করে নিলাম, প্রচণ্ড গরম। তো মাথায় শ্যাম্পু করে চান করে নিলাম। তোমার দাদাভাই এখন স্নান করলো, আর খেয়ে নিয়েছিলাম, আমরা দুজনেই একসাথে খেয়ে বেরিয়েছিলাম। তোমার দাদাভাই আমাকে দিয়ে এসেছিলো স্কুটি করে। তো এখন একটু রেস্ট নেব, তারপরে বিকেলে উঠে আবার তোমাদের সাথে গল্প করতে আমি চলে আসবো।
সেই দুপুরের পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিকেলে দেখলে চা খেলাম আজকে, আর বিস্কুটের সাথে একটু পাঁপড় খেলাম। তো পাঁপড় খেতে ইচ্ছা করেছিল, পাঁপড় আর মুড়ি। দাদা ভাইও চাইছিল একটু পাঁপড় ভাজা হোক, তো এর জন্য পাঁপড় খেলাম। আর এবার কালকে যেহেতু অফিসে যেতে হবে সকালে, তাই সকালে তো বেশি রান্না করা যাবে না, 10টার মধ্যে বেরোতে হবে, তাই একটু চাল কুমড়ো কেটে রাখলাম, আর উচ্ছে ভাজবো, আর ভেন্ডি সেদ্ধটা কালকে করব। অর্থাৎ ডিনারের জন্য যে খাবারটা রেডি করা ছিল সেটা হয়ে গেছে। তোমার দাদাভাই উঠবে, এবার কাজ হয়ে গেছে। 10টা সাড়ে 9টার দিকে আমরা ডিনার করে নেব। তো আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটার কন্টেন্ট যদি তোমাদের পছন্দ হয় বা একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে ভুলো না, অবশ্যই বেশি বেশি কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিও। আর বলবো আমার পাশে থেকো, আমার কাছে থেকো। তো গুড নাইট।